রহমানির রহিম। সম্মানিত অভিভাবক সকলকে আমার আসসালামু আলাইকুম ও আদাব। ফারুক লার্নিং সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা। আজ আমরা উপস্থিত হয়েছি 4+5+ শিশুদের জন্য সংখ্যা লিখনের প্রথম পর্বের এক কিভাবে লিখব আমরা সেটির কিছুটা বিষয় নিয়ে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আপনাদের ছোট সোনামণিরা জীবনের শুরুতে কিভাবে 1 থেকে শুরু করে 9 পর্যন্ত এবং পরবর্তী অংশগুলো লিখবে, আমরা তার ধারাবাহিকতায় এর মাঝে অন্যান্য বিষয়ও দেওয়ার চেষ্টা করব। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং আপনাদের ছোট সোনামণিদের এইভাবে লিখবার বাসায় থেকে লিখবার চেষ্টা করুন, বা আপনাদের ছোট সোনামণিদের ভিডিওটি দেখেন, অবশ্যই তারা ভালো কিছু একটা করবে। তো আমরা এখানে মূলত 1, 2, 3, 4, 5, 6টি পার্ট রেখেছি, যাতে করে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের যেন সুন্দরভাবে এক লিখনটা হয়ে যায়, সেই বিষয়টি নিয়েই আজকের পর্বটি। তো চলুন দেরি না করে আমরা আমাদের মূল পর্বে চলে যাই। আচ্ছা, তো প্রথমে আমরা এখানে রেখেছি এই অংশটি, যে আপনাদের ছোট সোনামণিরা এখান থেকে শুরু করবে। তো এটির আগে আপনাদের যে কাজটি সেটি হলো, আপনারা আপনাদের ছোট সোনামণিদের এই ডট দেওয়ার যে বিষয়টি রয়েছে সেটি আপনারা দিয়ে রাখবেন আপনাদের ছোট সোনামণিদের খাতাগুলোতে। প্রথমেই তাদের ডট বিষয়টি খুবই কাজে লাগে, আর তারা কিন্তু, আমরা এর আগেও অনেক ভিডিওতে বলবার চেষ্টা করেছি, তারা কিন্তু অনুকরণ প্রিয়, তারা যা দেখে সেটি কিন্তু করবার চেষ্টা করে। তো এই বিষয়টি যদি তাদের সুন্দরভাবে আয়ত্ত করতে পারে, তাহলে তাদের আরও এই একটির সঙ্গেই আমরা কিন্তু আরও অন্যান্য বিষয়ও সংযুক্ত করতে পারবো। তো আমরা এখানে ডট দেওয়া রয়েছে, এই ডটটির উপরে এইভাবে ঘোরালাম। ধরুন আমরা এখানে ঘোরানোর চেষ্টা করছি। আচ্ছা, তো আবার এখানেও একই বিষয় দেওয়া রয়েছে। তো আমরা এগুলোতে হাত ঘোরাবো ডটগুলোতে, এবং আপনাদের ছোট সোনামণিরা এই কাজগুলো করতে কিন্তু খুবই উৎসাহ বোধ করবে, তারা ধীরে ধীরে এই বিষয়গুলো লিখবার চেষ্টা করবে। তো আমরা এখন দেখব আরেকটি ধাপ, সেটি হলো আরেকটু কিন্তু ঘোরাবো, এবার আরেকটু ঘুরিয়ে নেব, অনেকটা ঘুরিয়ে নেব আগের থেকে, যাতে করে কিছুটা একের মতোই হয়ে যায়। আচ্ছা, এখন আমরা আরও ঘুরিয়ে আরেকটু নিয়ে যাব, আরও একটু অংশ বেশির দিকে নিয়ে যাব। তো আশা করছি আপনারা ভিডিওটি দেখছেন, কারণ আমরা যারা শিশুদের দেখছি, তারা কিন্তু এই 1, 2 এই বিষয়টি এবং 3, 4, 1 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো রয়েছে, মূলত আমাদের যেহেতু প্রথম, আমরা এটি দেওয়ার চেষ্টা করছি প্রথমেই, এবং পরবর্তী যে 2 সংখ্যাটি রয়েছে এটিও কিন্তু আমাদের শিশুদের জন্য একটু নতুন বা একটু কঠিন হয়ে যায়। তো আশা করছি আমরা পরবর্তীতে আপনাদের জন্য অন্যান্য বিষয় নিয়ে আসব। তো এখন আমরা চেষ্টা করব যে এই অংশটি ঘুরিয়ে এটির সঙ্গে লাগিয়ে দেবার। এখন এটি আমার যেহেতু মার্কার কলম, আমার এটা বৃত্তটা ভরাট হয়ে যেতে পারে, বা আমি যদি খেয়াল করি যে আমি এটি দেব না, এটিও কিন্তু হতে পারে, এই যেমন। তো এই শিশুরা যখন এইভাবে দেওয়ার চেষ্টা করবে, হাত ঘোরাবে বারবার, তাহলে তার কিন্তু এই যে 1 লিখতে আর কোনো সমস্যা থাকার কথা নয়। তো আমরা প্রথমে দেখলাম যে প্রথম অংশে কিভাবে লিখব, ঠিক এভাবে লিখব। দ্বিতীয় অংশে আরেকটু নিচের দিকে নিয়ে আসব, তৃতীয় অংশে আরেকটু, চতুর্থ অংশে আরেকটু নিয়ে এদিকে যাব, এবং পঞ্চম অংশে কি করছি, আরেকটু নিয়ে উপরের দিকে রাউন্ড করে শেষের অংশে গিয়ে আমরা এখানে কিন্তু যুক্ত করে দিচ্ছি। এভাবে আপনারা তাদের বাসা থেকে এই ডটের সাহায্যে, আমাদের আজকের যে বিষয়টি হলো শিশুদের 4 বছর, 4+5+ বয়সের শিশুরা যখন 1 বা কোনো সংখ্যা লিখবে, তারা কিন্তু
একবারই এই একটি কিন্তু লিখতে পারবে না। সেক্ষেত্রে আপনারা বাসায় থেকে তাদের এইভাবে সহযোগিতা করুন। আশা করছি তারা অবশ্যই ভালো কিছু একটা করবে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের সুবিধার্থে। আর আপনাদের ছোট সোনামণিদের অসংখ্য ভিডিও আমাদের চ্যানেলটিতে দেওয়া রয়েছে, আপনারা চ্যানেলটি পারলে ভিজিট করুন এবং আমাদের সঙ্গে থাকুন। আপনাদের প্রয়োজনীয় মতামত আমাদের কমেন্টস বক্সে জানান, আমরা সে অনুযায়ী আপনাদের ভিডিও আরও দেওয়ার চেষ্টা করব। আপনাদের ছোট সোনামণিদের মনিরা কীভাবে বাসায় পড়তে চাচ্ছে, কেমন দুষ্টুমি করে, কীভাবে পড়ালেখা করে, তার বিষয়গুলো আপনারা আমাদের এখানে জানাতে পারেন। তো আজকের এই এক যে সংখ্যাটি আছে এটি আমরা দেখলাম কিভাবে লিখতে হয়। আর পরবর্তীতে নতুন অন্যান্য ভিডিও দেখবার আমন্ত্রণ জানিয়ে সকলের কাছে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।